सच्चिदानंद परम गुरु भगवान की जय हो। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আলোচনায় প্রথম অধ্যায়ের আলোচনায় আমরা আসছি। সেখানে আমরা দেখেছিলাম আগে যে নৈমিষারণ্যে আলোচনার জন্য সেখানে উপস্থিত হয়েছেন। সেখানে সূত মুনি সৌনক মুনিকে বলছেন যে দেবতারা, স্বর্গের দেবতারা অমৃত ভাণ্ড নিয়ে পরীক্ষিত মহারাজের কাছে, পরীক্ষিত মহারাজ এবং যিনি পরীক্ষিত মহারাজকে প্রবচন শুনিয়েছিলেন শ্রী সুখদেব মহারাজ, তার কাছে এসেছেন যে ভাগবত কথা শোনার জন্য, ভাগবত কথা শোনার জন্য। কিন্তু সেখানে কি বলছেন কসুধা কথা লোকে কাচক মনির্মহান ব্রহ্মরাত বিচার্যৈবং তদা দেবাঞ্জহস্ব। এই সংসারে কাঁচ আর মহামূল্য মণি যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভগবত কথা। এইসব চিন্তা করতে করতে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন যে অমৃতভাণ্ড নিয়ে ভাগবত কথা তিনি শুনতে চেয়েছিলেন, তো হেসে উড়িয়ে দিলেন। সুখদেব মহারাজ বললেন, শ্রী সুখদেব তাদের কথামৃত দেননি। এই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়। অভক্তাংশ্চ বিজ্ঞায়ন দাদোষ কথামৃতম শ্রীমদ্ভাগবতী বার্তা সুরানামপি দুর্লভা। সুরানামপি দেবতাদেরও এই ভাগবত কথা দুর্লভ। তো সেখানে কি বলছেন সুতমুনি, পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে থেকে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন, দেবতারাও বিস্মিত হয়েছিলেন এবং এই সাধনে মুনি ঋষি চমৎকৃত হন যে কলিযুগে ভগবৎস্বরূপ ভাগবত শাস্ত্রের পাঠ এবং শ্রবণের তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব হয় কি করে। সপ্তাহবিধি, ত্রিদিবস, এই যে শোনার এই যে প্রথা, এই সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র কিন্তু শ্রবণ করিয়েছিলেন। তো একদিন কি দেখলেন, সুতমুনি বলছেন, একদিন দেখছেন তারা যখন চারজন পবিত্র আশ্রম প্রাঙ্গণে সৎসঙ্গের জন্য আলোচনা বসেছিলেন ঋষিগণ, সনকাদি ঋষিগণ, তখন দেখলেন নারদ মুনিকে দেখতে পেলেন। তিনি হনহনিয়ে হেঁটে যাচ্ছেন। তখন সনকাদি ঋষিগণ তাকে প্রশ্ন করলেন যে মুনিবর, আপনি তো সকল বিষয় নিরাসক্ত, অতএব এত চিন্তাযুক্ত হয়ে কেন হনহন করে হেঁটে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? হৃদয় সর্বস্ব ব্যক্তির মতো যেন কিছু আপনার ক্ষতি হয়ে গেছে। নারদ বলে, আরে বলো কেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি গয়া, কাশী, বৃন্দাবন, এই যে হরিদ্বার, কুরুক্ষেত্র, রামেশ্বর আদি সেতুবন্ধ আমি পরিভ্রমণ করছি, কিন্তু কোথাও মনের শান্তি পাচ্ছি না। কোথাও এতটুকু যেন এখানে সেই শান্তি, সেই যে বাতাবরণ কোথায় আমার ভালো লাগছে না। আমি এখানে এসে কোথাও শান্তি পাচ্ছি না। দেখছি কীরকম বিধর্মী, কীরকম অধর্মের যেন বেড়ে গেছে, সেখানে অনাচার অত্যাচার বেড়ে গেছে, এখানে কেন ভালো লাগছে না। যে এইভাবে যে এগুলো কলির দোষ। তখন তারা বলেন এটা তো কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। হে মুনিগণ শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। কী ব্যাপার না, একজন অত্যন্ত সুন্দরী এক যুবতী বসে বসে কাঁদছেন, আর তার পাশে দুজন বৃদ্ধ মানুষ শুয়ে আছে। সে বসে বসে খুব কাঁদছেন। আমি তার কাছে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সেই যুবতীটি আমাকে দেখে নমস্কার করলেন এবং বললেন, হে মহাত্মন, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন, আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। উনি বলছেন যে আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। নারদ সেখানে দাঁড়ালেন, বললেন, দেবী তুমি কে? তখন দেবী বললেন যে আমি হচ্ছি ভক্তি, আমার নাম ভক্তি, আর এই পুরুষ দুজন এই হচ্ছে আমার ছেলে। একজনের নাম হচ্ছে জ্ঞান আর একজনের নাম হচ্ছে বৈরাগ্য। কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা। এইসব দেবীগণ, গঙ্গা, নদী, বৃক্ষ সবাই আমাদের পুজো করছে, আমরা কিন্তু শান্তি পাচ্ছি না। সেবা পেয়েও কিন্তু আমাদের মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে, হে মহামুনি ধৈর্য ধরে আমাদের কথা শুনুন, আমাদের ক্লেশ দূর করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি এবং সেখান থেকে গুজরাটে এসে আমি এই বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে এসে আমি আমার যৌবন পুনরুদ্ধার করতে পারলেও আমি সেই পুনরায় আমার দেহ উদ্ধার হলেও আমার এই বৃদ্ধ যুবক যে পুত্রদ্বয়, তারা কিন্তু এখনও পুনরায় হয়তো সর্বস্ব হয়েই রয়েছে। তাদের রক্ষা করুন মহামুনি।
তো সুত বললেন, মুনিবর নারদ মুহূর্তের মধ্যে কারণ জানলেন এবং সব কিছু জানলেন এবং বললেন, হে দেবী মন দিয়ে শোনো, এখন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার সকল যোগমার তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। এখানে যে বুদ্ধিমান মানুষ পণ্ডিত, যে জ্ঞানী পণ্ডিত, তারা সমস্তই যেন এখন সেই তাদের জ্ঞান এবং পাণ্ডিত্য যথাযথ কাজ করছে না। এখানে বৃন্দাবন এসে পড়াতে তুমি আবার তরুণী হয়ে গেছো, ধন্য এই বৃন্দাবন ধাম, ভক্তি সর্বদাই এখানে নৃত্য করছে, কিন্তু তোমার এই দুই ছেলে এখানে কোনো গুণগ্রাহী নেই, তাই এদের এখনই শারীরিক আরোগ্যের কোনো উপায় নেই। তো বলছি ভক্তি দেবী, রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগে থাকতে দিয়েছেন কেন? ভক্তি তখন বলছেন, পরীক্ষিতের তখন রাজত্ব চলছে, তো কেন তিনি দিয়েছেন? তো করুণাময় শ্রীহরি বা এই অনাচার কীভাবে সহ্য করছেন? মুনিবর, আমার এই সংশয় নিরসন করুন, আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি, আপনি যে ধরনের কথা বলছেন। তো আজকে এই অবধিই হোক, পরবর্তীতে আবার আমরা আলোচনায় আসছি। নমস্কার, সঙ্গে থাকবেন।